আমি কাউন্টডাউন ক্লকটা একবার দেখাতে বলবো দীপ্তাশ্ব যশ। এত ঘন্টা হয়ে গেছে, এই আলিম মোল্লা শেখ শাহজাহানের অ্যাসোসিয়েট এখন অবধি রাজীব কুমারের পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। 35 ঘন্টা হয়ে গেছে। দীপ্তাশ্ব যশ 35 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে, আলিম মোল্লাকে গ্রেপ্তার করা গেল না। আর খুব সহজে সৌমিক গোলদারদেরকে গ্রেপ্তার করা যায়, ভোলা ঘোষদের বাড়ির লোককে ট্রাকে পিষে দেওয়া যায়। মানে এটা দেখেও কি শহুরে লিবারালরা, শহুরে মানুষজন তারা বলবে না যে অনেক হয়েছে আর না? গীতা পাঠ হয়েছে কবে? 3 দিন আগে। ঠিক। আমি এইটা তুলে ধরবো, একটু এটা বলবো জুম করে দেখাতে। এই একটা ফেসবুক পোস্টের প্রিন্ট 4 দিন আগে, শক্তিরূপা সাধুকা। তিনি বলছেন রবিবার ব্রিগেডে বিরিয়ানি স্টল দেবো, চিকেন, বিফ, মাটন, শাহী সনাতনীদের জন্য ফ্রি। আচ্ছা, এটা উস্কানি নয়? এটা আমার ধর্মীয় ভাবাবেগকে আঘাত নয়? আজকে যখন শেখ শাহজাহান সন্দেশখালীর মেয়েদের পিঠে বানাতে বাধ্য করে, তখন সেটা আমার ধর্মের অপমান হয় না? আমার ধর্মের, যখন ধর্ম বেছে বেছে সেই মেয়েদের ওপরে অত্যাচার করা হয়, ধর্ম বেছে বেছে যখন প্রদীপ মণ্ডলকে খুন করা হয়, ধর্ম বেছে বেছে যখন ভোলানাথ ঘোষের ওপরে আক্রমণ হয় এবং তার ছোট ছেলে মারা যান, তখন সেটা আমার ধর্মের অপমান হয় না? সেই নিয়ে আলোচনার প্রয়োজন নেই। আজকে রেখা পাত্ররা যদি তাদের ওপরে হওয়া অত্যাচারের কথা বলে, খুব সহজেই বলে দেওয়া যায় যে রেখা পাত্ররা 2000 টাকায় নাকি বিকিয়ে গেছে, তাই তারা নাকি শেখ শাহজাহানের নামে মিথ্যে কথা বলছে। কেন? কারণ যে অভিযোগ করছে তার নাম শেখ শাহজাহান, এই রেখা পাত্র, আর অভিযুক্তের নাম শেখ শাহজাহান। তাই ঠিক একইভাবে আজকে অভিযোগকারীর নাম সৌমিক হালদার আর অভিযুক্তের নাম রেজাউল বলে, রেজাউলের 7 খুন মাপ। আজকে কেন মোথাবাড়ির হিন্দুরা, তারা কি বাঙালি নয়? তাদেরকে যখন ঘর জ্বালিয়ে দেওয়া হয়, তাদের যখন ঘর ছাড়তে হয়, তাতে বাংলার অপমান হয় না? আজকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তারা কারুর কোনো মেলায় গিয়ে কারুর কোনো বিঘ্ন ঘটাননি, কাউকে মিথ্যে বলে নিজের জিনিস বেচার চেষ্টা করেননি। তারা ছিলেন শিল্পী, তারা প্রতিমা বানাতেন। তাদেরকে যখন কুপিয়ে খুন করা হয়, তাতে আমার ধর্মের ভাবাবেগ আহত হয় না? আমার ধর্মের ওপরে আক্রমণ হয় না? কেন তখন 5 দিন লেগে যায় পুলিশের সেখানে পৌঁছতে? আজকে যখন মেটিয়াবুরুজে হিন্দুর উপরে আক্রমণ হয়, মালদায় হয়, মোথাবাড়িতে হয়, তখন কেন পুলিশকে এই অ্যাক্টিভ ভূমিকায় আমরা দেখি না? আজকে ববি হাকিম যখন বলেন যে হিন্দুদের দাওয়াতে ইসলাম দিয়ে কনভার্ট করাতে হবে, পরোক্ষে চাপ, মানে ধর্মীয় আগ্রাসনের কথা বলেন, তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? যখন হুমায়ুন কবির মুর্শিদাবাদে বসে বলেন আমরা 70%, বাকি 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন কেন হুমায়ুন কবির অ্যারেস্ট হন না? যখন চন্দননগরে দাঙ্গা হয়, সেই দাঙ্গার প্রতিবাদ করলে তৃণমূলের আর এক হুমায়ুন কবির সেই প্রতিবাদকারীকে অ্যারেস্ট করেন, কিন্তু দাঙ্গাকারীদের অ্যারেস্ট করতে পারেন না। তখন সেটা ধর্মীয় সম্প্রীতি বিঘ্ন হয় না? আজকে বামপন্থীরা, এই সমস্ত বুদ্ধিজীবীরা, তারা বলছে খাদ্যের স্বাধীনতা, তাহলে কেন আমার ঝটকা খাওয়ার স্বাধীনতা থাকবে না? কেন খাবার হালাল সার্টিফাইড হতে হবে? আজকে এরা বলছে ধর্মের খাদ্যের স্বাধীনতা, বাক স্বাধীনতা। যদি খাদ্যের স্বাধীনতা সত্যিই মানেন, তাহলে ধর্মতলায় বিকাশকে গরু খাওয়ান আর সেলিমকে শুয়োর খাওয়ান, এটা খাইয়ে দেখান, তারপরে এসে বলবেন খাদ্যের স্বাধীনতা, বাক স্বাধীনতা। আজকে যদি বলেন যে গীতা পাঠে প্যাটিস বেচলে গীতা পাঠের অবমাননা হয় না, তাহলে রেড রোডে কোরআন পাঠের সময় গিয়ে পর্ক মোমো বেচে দেখান। আমি অনুরোধ করছি, এক মিনিট, আমি শুধু একটা জিনিসে অনুরোধ করছি যে আমি আবারও বলছি, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে কতটা বিপজ্জনক। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর নয় ময়ূক, এটা একটা ইকোসিস্টেমের কাজ। বলছেন নির্দিষ্টভাবে হিন্দু বিদ্বেষী একটা সরকার এই মুহূর্তে বসে রয়েছে। শক্তিরূপা সাধুকার মতো এরকম পোস্ট আরো আছে। পুলিশ কেন এদের এখনো অ্যারেস্ট করেনি? এটা একদম পরিকল্পিতভাবে। আপনারা কি বিভিন্ন জায়গায় এদের বিরুদ্ধে অভিযোগ করেছেন? অভিযোগ করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেনি। এবং এর আগেও তো আমরা দেখেছি, যখন অপারেশন সিন্দুর হয়েছে, তখন যারা পাকিস্তানের সমর্থনে পোস্ট করেছে তাদের এগেনস্টে অভিযোগ করা হয়েছে, কয়জনকে ধরা হয়েছে। যখন রেখাপাত্র, কেয়া ঘোষ এবং তরুণজ্যোতি তেওয়ারির ফেক ছবি বাজারে ছাড়া হয়, তা নিয়ে অভিযোগ করা হয়, তখন কয়জনকে ধরা হয়েছে। আজকে হিন্দুদের কোনো মূল্য নেই, তাদের কোনো অধিকার নেই, তাদের কোনো ভ্যালু নেই। আজকে অভিযোগকারীর নাম রেজাউল খান হলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে, আর অভিযোগকারীর নাম ময়ূক রঞ্জন ঘোষ, সৌমিক হালদার বা দীপ্তাশ্ব যশ হলে পুলিশ কিছু করবে না। আমি একটা কথা বলতে চাই ময়ূক, পশ্চিমবাংলার সনাতনী হিন্দুরা
তারা আর পশ্চিমবাংলার বা ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর সিটিজেন হয়ে থাকবে না। আমরা রাজা শশাঙ্কের বংশধর, আমরা প্রতাপাদিত্যের উত্তরসূরি, আমরা যোগেন মণ্ডলের বংশধর নই, আমরা যোগেন মণ্ডলের উত্তরসূরি নই। একটা আঘাত হবে, তার 4টে প্রতিঘাত হবে। আত্মরক্ষার অধিকার আমাদের সবার আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।